গুড মর্নিং। আজকে একটা বিশেষ দিন। আমি কোনোদিনই সকালে চা করি না, কিন্তু আজকে ভাবলাম একটু সকালে উঠে চাটা করে পার্থকে সারপ্রাইজ দিই। এবার এটাকে একটুক্ষণ ভিজতে দিতে হবে। চায়ের পাতা ভিজে গেছে। গরম গরম চা আর সকালের প্রিয় মেরি বিস্কুট রেডি। গরম গরম চা দিয়ে আজকে ঘুম থেকে ডেকে তুলি, দেখি কি বলে। এ নাও, চা দিয়েছি, চা খাও। কি ব্যাপার সকাল সকাল চা দেয়া? নর্মালি তো আমাকে চা করে খেতে হয়, তুমি তো দাও না। কি হলো আজকে? আরে রোজ রোজ কি আর বেড়ালের ভাগ্যে শিখে ছেড়ে? আজকে করেছি, আজকে খাও। জল খাবার দিয়ে এবার তাড়াতাড়ি। আমি লুচির জন্য ময়দা মাখার সময় নুন আর তেলের সঙ্গে সবসময় একটু জোয়ান মিশিয়ে দিই, ওটা শরীরের জন্য খুব ভালো। সুকান্তদা গাছের বেগুন পাঠিয়েছিল, ছোট ছোট বেগুন মাঝখান দিয়ে ফালা করে কেটে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তেল গরম করে ভেজে তুললাম 4টে পিস বেগুন। এবার লুচির পালা। লুচি ফুলকো না হলে আমার একদম ভালো লাগে না। জলখাবার রেডি, চলো জলখাবার দিয়ে দিয়েছি, খেতে শুরু করো। আজকে লুচি? কি ব্যাপার? আজকে তো একটা স্পেশাল দিন, তুমি হয়তো ভুলে গেছো। দাঁড়াও, দিনটা আস্তে আস্তে এগোক, আমি বলবো আজকে কি স্পেশাল দিন। এখন তুমি গরম গরম লুচি দিয়ে বেগুন ভাজা খেতে শুরু করো। খেয়ে বলো যে কেমন লাগছে। ভালো? ফুলকো ফুলকো লুচি তো। খাও খাও। মোবাইল দেখছো বসে বসে? সকাল থেকে সত্যি বুঝতে পারলে না যে কেন চা করে দিলাম, তোমার মনের মতো জলখাবার করে দিলাম? সত্যি কিছু মনে নেই তোমার? না, ঠিক ধরতে পারছি না তো, কেন বলছো? আজকে 31শে মার্চ 2024-এর 31শে মার্চ তোমার সুদীর্ঘ চাকরি জীবনের সমাপ্তি ঘটেছিল। 1 এপ্রিল তুমি হ্যান্ড ওভার করেছিলে চার্জ, মনে আছে সেই দিনটা? মনে আছে তো। তাহলে আজকে হচ্ছে ওই চাকরি ছাড়ার 1 বছরের সেলিব্রেশন। কেমন রইলে তুমি একটা বছর? ভালোই তো কাটলো 1 বছর। কোনো চাপ নেই কাজের, অফিসের বিভিন্ন রকম যে প্রেশার থাকতো সেসব কোনো কিছু নেই। নিজের মতো করে সময় কাটাই। সকালে উঠে গাছে জল দিই, গাছের পরিচর্যা করি, তারপরে নিচে এসে 1 ঘন্টা অনলাইনে এক্সারসাইজ করি, তারপরে দরকার পড়লে একটু নিচে গিয়ে বাজার করি। ভালোই কাটে সময়টা, কোনো তো অসুবিধা হয় না। আমি তো মনে করেছিলাম তোমার খুব অসুবিধে হবে, কারণ আমি তো তোমার অফিসটাই জীবন দেখেছিলাম এই লাস্ট 34 বছর ধরে। কিন্তু তুমি বেশ সুন্দর অ্যাকসেপ্ট করে নিয়ে এগিয়ে গেলে। আচ্ছা, বেশি। আচ্ছা 38 বছর। আচ্ছা আচ্ছা, আমার সঙ্গে 34 বছর। কত 1986 সালে প্রথম সেপ্টেম্বর মাসে চাকরিতে জয়েন করি। তাহলে 2024-এ মার্চে যদি রিটায়ারমেন্ট হয় তাহলে প্রায় 38 বছর। সুদীর্ঘ সময়। হ্যাঁ, অনেক চাকরি হয়েছে বাবা, আর চাকরি করে কোনো লাভ নেই। তা এখন তুমি কি কি করলে এই একটা বছরে? এই যে বললাম, গাছ একটু করলাম, তারপরে এক্সারসাইজ করছি, বাজার করছি, আর তাছাড়াও 2টো বিশেষ জিনিস শুরু হয়েছে। এপ্রিল মাসেই ব্রততী বন্দ্যোপাধ্যায়ের যে কবিতা ক্লাস, সেই কবিতা ক্লাসে জয়েন করি। বিভিন্ন কবির বিভিন্ন কবিতা শিখছি,
সেগুলো মুখস্থ করতে হচ্ছে, খুব কঠিন কাজ মুখস্থ করা। নিশ্চয়ই। হ্যাঁ, মানে এই বয়সে এসে কবিতা, নতুন নতুন কবিতা মুখস্থ করা ভাল লাগে বেশ। কবিতাগুলো সপ্তাহে একদিন করে ক্লাস হয়, শনিবার দিন বিকেলবেলায় 4টে থেকে 5টা অবধি। 2টো পরীক্ষা দিয়েছি, একটা 6 মাসের মাথায় আর একটা এই রিসেন্ট মার্চ মাসের শেষে 22 তারিখে লাস্ট পরীক্ষাটা ছিল। একটা কবিতা শোনাই, যে কি কবিতা শিখেছি। শোনাও, তোমার যদি ইচ্ছে হয়। না, বেশি বলবো না, 2-4 লাইনই বলবো। তাই বলো। হ্যাঁ। সলিল চৌধুরীর একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। এইটুকুই থাক, অনেকখানি বড় কবিতা। এই রকম অল্প একটু করে থাকাটাই বেটার। বাহ, আমার এটা খুব প্রিয় কবিতার। না, কিন্তু আসল আর একটা পছন্দের জিনিস বলা হয়নি। কি? সেটা হচ্ছে আমি মাস 3-4 হলো ব্রিজ খেলতে, মানে তাস খেলতে আরম্ভ করেছি আবার। লাস্ট খেলতাম হচ্ছে আসানসোলে যখন থাকতাম, ওই 2005 সাল অবধি, তখন খেলতাম, অকশন ব্রিজ খেলতাম। তারপরে আর তাস খেলা হয়নি। কিন্তু তুমি এসে কলকাতায় একটা জায়গার সন্ধান দিলে, গুজরাট ক্লাব বলে। ওই নিজের সতীনকে বাড়ি নিয়ে এলাম, প্রায় বলা যায়। না না, কতটুকু, সপ্তাহে তো 2 দিন খেলতে যাই, খেলা হয় 3 দিন, মঙ্গল বৃহস্পতি আর রবি, মোটামুটি বিকেল 4টে 4:30 থেকে 7টা 7:30 পর্যন্ত। আমি মঙ্গলবার আর বৃহস্পতিবারটাই যাই। কিন্তু এখানে কন্ট্রাক্ট ব্রিজ খেলা হয়। আগে তো কন্ট্রাক্ট ব্রিজ খেলিনি, নতুন করে শিখতে হয়েছে কন্ট্রাক্ট ব্রিজ। প্রথম দিকে একটু অসুবিধে হতো, এখন অনেকটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, ভালোই কাটছে সময়। ভালো কাটাই ভালো, সব পরিস্থিতির মধ্যে ভালো কি করে থাকতে হয় সেটা তো আমি হয়তো তোমাকে দেখেই শিখেছি। আর পার্থ আসলে গাছ, তাস খেলা, কবিতা নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছে। এবার দুপুরে রান্নার পালা। আজকে করেছি ওল সেদ্ধ, নুন, লেবু আর সর্ষের তেল দিয়ে মাখি। তারপরে আলু পটলের ডালনাটা করলাম আজকে নিরামিষ করে। এবার পাবদা মাছ, বড়ি দিয়ে পাবদা মাছ পাতলা করে খেতে এই গরমকালে খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি আর এই বড় বড় ডিম ভরা পার্শে মাছের ঝাল। ব্যাস, লাঞ্চ রেডি। আর শেষ পাতে একটু দই আর মিষ্টি। ভালোই কাটলো বছরটা, অনেক দেশ দেখলাম। পার্থ যেতে চেয়েছিল সুইজারল্যান্ড, আমি যেতে চেয়েছিলাম প্যারিস, দুটোই হলো এবছর। আগের বছর এই দিনের সন্ধেটা বাড়ি ভরে গেছিল ফুলে, উপহারে। সারপ্রাইজ ভিজিট দিয়েছিল বুবকা পূজা ব্যাঙ্গালোর থেকে। সবাইকে নিয়ে দিনটা খুব ভালো কেটেছিল। এখনও দিন ভালোই কাটে। পরপর 2টো দারুণ প্রোগ্রাম দেখলাম শনি রোববার, পরে বলছি সে কথা। সন্ধেবেলায় বেরিয়ে মাকে প্রণাম করে বললাম, সবাইকে ভালো রেখো মা, যে যেখানে আছে সবাই ভালো থাকুক। রাতে খেতে গেলাম পছন্দের রেস্তোরাঁতে পার্থর। শেষ হয়ে গেল দিনটা আজকে। ও মা, দিন তো শেষ হয়নি। মোবাইল খুলতে তো পেয়ে গেলাম 2টো সারপ্রাইজ। কনগ্রাচুলেশনস বাবা, 1 বছর রিটায়ারমেন্ট হয়ে গেছে। যেভাবে তুমি রিটায়ারমেন্টের পর নিজের জীবনটা চালাচ্ছ, ওটা খুবই বেশি ইন্সপায়ারিং দেখতে। তুমি অলমোস্ট ডেইলি ব্যস্ত থাকছো, ইদার আবৃত্তি করছো, নইলে খেলতে যাচ্ছ, নইলে বেড়াতে বেরোচ্ছ,
নইলে শোজ মুভিজ দেখতে যাচ্ছ, ইটস ভেরি ইন্সপায়ারিং। After retirement, keeping yourself busy is a difficult task. You've been able to manage it so well. Congratulations. Have a great life ahead. Thank you so much. Love you, Papa. Bye bye. বাবার ব্যাপারে কি বলবো, রিটায়ার্ড তো মনে হয় না, কেউই বলে না যে 60 হয়েছে। সবাই ভাবে যে ওই সিনিয়র সিটিজেনের ডিসকাউন্টের জন্য বলছে যে আমি সিনিয়র সিটিজেন, কিন্তু একদমই দেখে বোঝা যায় না। কেউই বলে না তো বাবাকে দেখে যে 60 হয়ে গেছে। মাকে পাশে থাকলে মাকেও বোঝা যায় না অনেস্টলি। কিন্তু হ্যাঁ, প্রিয়দর্শী বললো এতগুলো জিনিস বাবা যে করছে, কিন্তু এর মধ্যে মার অনেক ক্রেডিবিলিটি আছে। মা তো বাবার রিটায়ারমেন্টের 1 বছর আগে থেকে প্ল্যানিং করছে যে কী করতে হবে কি না করতে হবে। আর বাবাকে আবৃত্তি ক্লাসে ভর্তি করা, ক্লাবে এনরোল করা, টিটি খেলানোর কথা, সব কিছুই করেছি। ইভেন সো তাসের যে সুন্দর এখন ব্রিজের গেমটা চলছে, বাই দ্য ওয়ে আমি অলরেডি জানি কী করে খেলতে হয়, কারণ বাবা আমার শিখেছে প্রেজেন্টে, ঠিক আছে? ওকে সরি, ওটা 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 আমাদের প্রাইভেট ছিল, বাট যাই হোক, ওটা মাই খুঁজে বের করেছিল আর বাবাকে ইন্ট্রোডিউস করেছে। আর বাবা এখন রোজই ওখানে সিঙ্গাড়া, আলুর চপ আর মুড়ির জন্যে এতটা ভালো খেলে বলে সবসময় এনশিওর করে যে ওখানে যাচ্ছে। অ্যান্ড কতটা ইনভেস্টেড, কতটা ডেডিকেটেড। আর বাবার মতো ভালো লোক তো হয় না, খুবই কম। মানে যেইভাবে প্রত্যেকদিন সকালের চাটা মায়ের কাছে পৌঁছে যায় মা চোখ খোলার আগে, টু যেইভাবে রাতের ওষুধটা পর্যন্ত মায়ের কাছে চলে যায়, সেটা তো খুবই কম দেখা যায়, তাই না? তো বাবা হচ্ছে ফর মি অ্যান ইন্সপিরেশন, যেন প্রিয়দর্শী এমনি হয়। আমার মনে আছে এখনও, যখন আমরা, যেটা আমার জন্য প্রচণ্ড, এটা খুব খুব হয়তো বাবার জন্য সিম্পল একটা ছোটো জিনিস ছিল, কিন্তু আমার জন্য এটা খুব খুব ইমোশনাল অ্যান্ড পার্সোনাল ছিল। যে আমরা বেড়াতে গেছিলাম রাজস্থানে, আর সেখানে আমি বেডটায় উঠতে পারছিলাম না, এত বড় ছিল বলে। আমি বলেছিলাম প্রিয়দর্শীকেও, কিন্তু প্রিয়দর্শীকে বলার আগেই আমি দেখলাম বাবা অলরেডি চলে গেছে রিসেপশনে, আর গিয়ে সিঁড়ি জোগাড় করে নিয়েছে যাতে আমি সিঁড়ি চড়ে খাটে উঠতে পারি। এইগুলো প্রচণ্ড প্রচণ্ড মিষ্টি আর খুব মানে প্রিয় জিনিস আমার জন্য। বাবা আমার জন্য সত্যি বাবা। এরপরে তো আর কিছু বলার থাকে না। এটাই শুধু বলি, জীবনে যেমন সুখটা আছে, দুঃখটাও কিন্তু আছে। সবটা মানিয়ে নিয়ে চলতে হয় জীবনে। আর সব শেষে বলি, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট to press the bell icon.